জুলাই আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে মোহাম্মদ রিয়াজ নামে এক যুবক নিহতের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, স্বৈরাচার হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগের নেতা নুরু মিয়াকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার 28 মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহরা মাহবুব শুনানি শেষে আদেশ দেন। এদিন সালমান এফ রহমান, আনিসুল হক, নুরু মিয়া এবং সোহানুর রহমানকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান শিকদার। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষেও শুনানি করেন। এদিন সোহানুর রহমান আজাদের পক্ষে তার আইনজীবী জহিরুল ইসলাম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপর আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন, তবে তারা শুনানি করেননি। পরে আদালতে সোহানুর রহমান আজাদ বাদে অপর 3 আসামি 2 দিন করে রিমান্ডের আদেশ দেন। সোহানুর রহমান আজাদের রিমান্ডের বিষয়ে আদালত পরের আদেশ দিবেন বলে জানান। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 4 আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স লাভ এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মোহাম্মদ রিয়াজ। 2 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর 17 আগস্ট বিকালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা মোহাম্মদ শফিয়া বেগম 9 সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।